আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছাগল চড়াইতেন ততক্ষণ পর্যন্ত আমরা একটা ঘাসে মুখ লাগাইতাম না। নবীজি গো, ও প্রাণের নবীজি, আপনার সুন্দর চাঁদ মুখ চেহারাখানি তাকায় তাকায় দেখতাম, আর যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা তাকায় দেখতাম নবীজি গো, আপনার চেহারা দেখলে আমাদের বনের পশু পাখিদের এমনি এমনি পেটগুলো খাবারে ভরে যাইতো। আল্লাহু আকবার। এবার বনের বাঘ ডাকতে বলেন, ও প্রাণের নবীজি, নবীজি গো, এই জন্য আমরা আপনার ভাইয়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। আমরা জানি নবীজি গো, নিশ্চয় আপনি ছাগল খুঁজতে আসবেন, আর এই সুযোগে আপনি যখন ছাগল খুঁজতে আসবেন, বাড়ির বাইরে আসবেন, আপনি ছাগল খুঁজতে আসার কারণে আপনার সুন্দর চাঁদ মুবারক চেহারা আমরা এক নজর দেখব, দেখার পরে আমাদের প্রাণটা ভরে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা অনুষ্ঠান। আল্লাহর নবীজির মর্যাদা কেমন ছিলেন, কেমন পাওয়ার ছিলেন, কেমন সম্মান ছিলেন, কেমন ইজ্জত ছিলেন। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, পাঠাই দিয়েছেন। নবী গো, 1,24,000 নবী রাসূলদের ভিতরে কোন নবীর পাওয়ার বেশি, কোন নবীর সম্মান বেশি, কোন নবীর ইজ্জত বেশি? আল্লাহর নবী মুস্কি হাসলেন, হাসার পরে বললেন, ও সাহাবী, ভালো করে শুনে নাও, শুনে নাও গো, পৃথিবীতে হযরতে আদম থেকে শুরু করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের পজিশন, সমস্ত নবীদের এরকম, সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের এরকম পজিশন যদি এক পাল্লায় দেওয়া হয়, তাদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মর্যাদা, আমার মর্যাদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার নামটা লিখতে আমার নামের আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে যে মিমটা অক্ষর রয়েছে, সমস্ত নবীদের পজিশন, সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের এরকম, সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নামের আগে যে মুহাম্মদ রয়েছে, এই মুহাম্মদের মিমের সমতুল্য সমস্ত নবীদের মর্যাদা পজিশনের সমান হবে না। আল্লাহু আকবার। সেই নবী পেয়ে আপনারা খুশি না বাজার? যারা আজ বলেন খুশি না বাজার? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা। ওই সময়ের আরবের প্রথা ছিল, আমার যখন কারো ঘরে কোনো সন্তান প্রসব হতো, সন্তান এরকম আগমন করত, কিছু শ্রেণীর লোক ওই সন্তানদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রীমা হিসাবে সন্তানকে নিয়ে যেত। 4 বছর 5 বছর সে সন্তানকে লালিত পালিত করত, করার পরে সন্তান একটু বড় হলে তার পরিবারের কাছে, বাবা মার কাছে ফেরত দিত, দেওয়ার পরে কিছু টাকা তাদেরকে লালন পালন করার জন্য দিয়ে দিত। যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলেন, তায়েফের অধিবাসী হালিমাতুস সাদিয়া আরো কয়েকজন ধাত্রীমা কেউ উটের উপরে আরোহণ করলেন, কে দুম্বার উপরে আরোহণ করলেন মুসলমান। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে নিলেন, তার যে গাধার উপরে চড়ে
মক্কার দিকে রওনা দিয়েছিল। ওই গাধাটা ছিল একটু দুর্বল, একটু ছোট শরীরের। এই গাধা আসতে একটু দেরি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। মক্কা আসার পরে দেখলেন সমস্ত সন্তানগুলিকে, ধনীদের সন্তানগুলিকে সবাই নিয়ে চলে গেছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম অসহায়। মায়ের পেটে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 4 মাস মতান্তর 6 মাস বয়সে আমার নবীজির বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। নবীজি ছিলেন এতিম। আমার নবী এতিম বলে কেউ নবীকে নাই। তারা মনে মনে ভাবেছিল আমার নবীকে যদি দুধ পান করার জন্য নিয়ে যাওয়া হয়, হয়তোবা তার দাদা, তার চাচরা উপযুক্ত অর্থ দেবে না, পয়সা দেবে না, টাকা দেবে না। একটু ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। এখানে ওরে আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা সাজদা করে নবীজির পায়। আমরা মানুষ কেবল বাহুস, চিনলাম না মুদের নবীকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাজান বলতেছিলাম, মা আমিনা দুর্বল একটা গাধা নিয়ে যখন মক্কায় আগমন করলেন, সব সন্তানগুলি সবাই নিয়ে চলে গেছে, ধনীর সন্তান। আমার নবী ছিলেন এতিম। এতিম বলে নবীজিকে কেউ নাই। এবার কে যেন বলল, আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, কে নিবি রে? আয় চলে আয়। মা হালিমার কানে এ আওয়াজ যখন চলে গেল, স্বামীকে বললেন, ও প্রাণের স্বামী, চলো চলো ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়ে তার নাতিকে আমরা নিব। তার স্বামী বলতেছিলেন, চলে যাও। আমরা যাবো না, চলো ফিরে যাই। কোনো ধনীর সন্তান পাইলাম না। মা হালিমাতুস সাদিয়া বললেন, ও প্রাণের স্বামী, একটু দেখে আসি সন্তানটা কেমন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন গো, যখন আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন, মা আমিনার ঘরে গেলেন, যাবার পরে বিশ্ব নবীজির দিকে যখন তাকাইলেন, আমার দয়ার নবী, আমার মায়ার নবী এত সুন্দর করে মা হালিমার দিকে তাকাইলেন, এত সুন্দর একটা মুস্কি হাসি দিলেন গো, মনে আসমানের চাঁদ তারকার গুলি মা আমিনার দিকে চেয়ে চেয়ে দেখিতেছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার নবী যখন প্রথম হাসি দেয়, প্রথম হাসিতে আমার কলিজাটা ভরে যায়। ওই হাসি আমি কখনো আমার নবীর কাছ থেকে আমি ভুলতে পারি না। সুবহানাল্লাহ। মা হালিমা বর্ণনা করেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠাইলাম। উঠানোর সঙ্গে সঙ্গে আমি ছিলাম দুর্বল, আমি সফর করে এসেছি, ক্লান্ত হয়ে পড়েছি। আমার নবীজি যখন আমি কোলের উপরে উঠাইলাম, মনে হয় আমি সবল হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার শরীরে অনেক শক্তি চলে আসলো। আসার পরে আমি যখন এরকম গাদার উপরে আরোহণ করব, এমন সময় গাদার উপরে আমি চড়লাম। মনে হয় আমার গাদাটা এত শক্তিশালী হলো, আমার গাদাটা এত দ্রুত গতিতে তাইফের দিকে হাঁটতে শুরু করলো। আরে অন্য যারা এরকম দুধ মারা সন্তানকে নিতে এসেছিল, সমস্ত উট দুম্বাগুলিকে ছেড়ে আমার নবীজিকে নিয়ে আমার গাদা সবার চাইতে আমার তাইফের ময়দানে পৌঁছে গেল। আল্লাহ। মা হালিমা বর্ণনা করেন, আমি যখন আমার বাড়িতে প্রবেশ করলাম,
এটা ছিল রাত্রিকাল হয়ে গেল। রাত্রিকালে আবার নবীজির আগমন যখন ঘটলেন, আগমন করার পরে এরকম তাইপে এত বৃষ্টি হয়েছিল। সকালবেলা যখন হয়ে গেল, সকালবেলা যখন আমি বাইরে চলে গেলাম, মাঠের মধ্যে দেখলাম মরুভূমির শুকনো মাঠ এরকম সুন্দর তরু তাজা সবুজ ফসলে ভরে গেছে, সবুজ গাছপালায় ভরে গেছে। এই গাছের কাঠগুলো শুকে গিয়েছিল, গাছের পাতাগুলো ঝরে পড়ে গিয়েছিল। এই গাছগুলিতে এত সুন্দর পাতা গজাইছে, ওই গাছগুলিতে এত সুন্দর ফুল গজাইছে। জীবনে কোনোদিন এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা আমি মা হালিমাতুস সাদিয়া দেখি নাই। সুবহানাল্লাহ, হৃদয়ে পড়েন আল্লাহুম্মা হ্যালো। হ্যাঁ কালকে যাবো, আমি ওয়াজ করছিলাম, ফোন দিচ্ছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, যখন আমি তায়েফে নিয়ে বিশ্বনবীকে বুঝলাম, আমার কূপটা শুকেছিল। কি ছিল? শুকনা কূপে এরকম সকালবেলা দেখি পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে দুধ ভাই হালিমার সন্তানদের সঙ্গে ছাগল চড়াইত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে জ্বর, 4 বছর বয়স, অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবীজি কয়েকদিন মাঠে ছাগল চড়াতে যায় নাই। এমন সময় হালিমাতুস সাদিয়ার একটা ছাগলের বাচ্চা বন থেকে একটা নেকড়ে বাঘ এসে ধরে নিয়ে চলে গেল। এবার হালিমার সন্তান বাড়িতে এসে কান্না শুরু করলেন, মা আমার ছাগলের বাচ্চা বনের নেকড়ে বাঘ নিয়ে চলে গেছে। মা আমার আদরের ছাগলের বাচ্চা, যতক্ষণ পর্যন্ত ওই ছাগলের বাচ্চা আমি পাবো না, আমি আমার মুখে কোনো খাবার খাবো না। মা, ও মা, আমাকে ছাগলের বাচ্চাটা এনে দাও। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা ছাগলের বাচ্চা নেকড়ে বাঘ নিয়ে গেছে, কোথায় পাবো? আমি খেয়ে ফেলেছে, আমি তোমাকে আর যেতে দিব না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ, মাত্র 4 বছর বয়স। তার কেন আওয়াজ চলে গেল? তার দুধ ভাই হালিমার সন্তান ছাগলের জন্য কান্নাকাটি করতেছেন। মুসলমান, এবার আল্লাহর নবী 4 বছর বয়স হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, মা আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে ওই জঙ্গলে যাব, পাহাড়ের টিলায় যাব, আর নেকড়ে বাঘের কাছ থেকে আমার ভাইয়ের আদরের ছাগলের বাচ্চাটাকে ফিরিয়ে আনব। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাখতে বলেন, ও মুহাম্মদ, আমি তোমাকে তোমার দাদার কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে দুধ পান করানোর জন্য আমি নিয়ে এসেছি। মুহাম্মদ রে, তুমি যদি জঙ্গলে যাও ছাগলের বাচ্চা আনার জন্য, বনের বাঘ তোমাকে খেয়ে ফেলবে। তোমার পরিবারের মানুষের কাছে আমি কি জবাব দিব? আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। মুহাম্মদ, যেও না গো, যেও না, তোমাকে আমি যেতে দিব না। আল্লাহ নবীজি জাত ধরলেন, হালিমাতুস সাদিয়ার সন্তান জাত ধরলেন, মাঠে যাব, আমি ছাগল আনবো। মোহাম্মদ ভাই আমার গেলে ছাগল আমি ফিরে পাইব। এবার বিশ্বনবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া বললেন, যাও যাও, তবে সাবধানে যাও, বাঘ যেন তোমাদের না ধরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইকে সঙ্গে নিলেন, আরো যারা তাদের সঙ্গে রাখাল ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সঙ্গে নিলেন। নেবার পরে পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় আমার নবীজি ডাক দিলেন আর ঘোষণা করলেন। ডাক দিয়ে আমার নবীজি বললেন,
ও জঙ্গলের বাঘ, ও জঙ্গলের শিয়াল, জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার ভাইয়ের ছাগলের বাচ্চা তোমরা কে নিয়ে গেছো? যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, আমাকে যদি মহব্বত করে থাকো, আমার ভাইয়ের আদরের ছাগলের বাচ্চাটা এই মুহূর্তে আমার ভাইয়ের সম্মুখে আমার কাছে ফেরত দিয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিলার উপরে এই ঘোষণা দিলেন। দিবার পরে এই ঘোষণা যখন দিলেন, দিবার পরে আল্লাহর নবীজি রাখালদের সঙ্গে তার দুধ ভাইয়ের সঙ্গে পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় আছে। এমন সময় জঙ্গল থেকে যত হিংস্র প্রাণী ছিল সমস্ত প্রাণীগুলি চলে আসলেন। আর যে নেকড়ে বাঘ হালিমার সন্তানের ছাগলটা নিয়ে গেছিল, ওই ছাগলটাও নিয়ে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জঙ্গলের সমস্ত প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো আল্লাহর নবীর সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে আল্লাহ নবীর কদম মুবারকের কাছে তাদের মাথাগুলো নুইয়ে দিলেন। আর বনের বরবাদ চোখের পানি ফেলেন, হাত জোর করে কাঁদতেছে আর বলতেছে, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনার ছাগলের বাচ্চাটা আমরা নিয়ে গেছি, আপনি কষ্ট করে খুঁজতে এসেছেন, নবীজি গো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বনের হিংস্র প্রাণীরা, ও বনের বাঘ সিংহরা, তোমরা কেন গো আমার ছাগলের বাচ্চাটা নিয়ে গেছো? এবার বনের বাঘ বললেন, নবীজি গো এই জন্য আমরা ছাগলের বাচ্চাটাকে নিয়ে গেছি, আপনি কয়েকদিন হলো জঙ্গলে ছাগল চড়াতে আসেন নাই, প্রত্যেক দিন যখন আপনি ছাগল চড়াইতে আসতেন নবীজি গো, আমরা বনের সমস্ত পশু পাখিগুলি উট দুম্বা ছিল, যত আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছাগল চড়াইতেন ততক্ষণ পর্যন্ত আমরা একটা ঘাসে মুখ লাগাইতাম না নবীজি গো। ও প্রাণের নবীজি, আপনার সুন্দর চাঁদ মুখ চেহারাখানি তাকায় তাকায় দেখতাম, আর যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা তাকায় দেখতাম নবীজি গো, আপনার চেহারা দেখলে আমাদের বনের পশু পাখিদের এমনি এমনি পেটগুলো খাবারে ভরে যাইতো। আল্লাহু আকবার। এবার বনের বাঘ ডাকতে বলেন, ও প্রাণের নবীজি, নবীজি গো এই জন্য আমরা আপনার ভাইয়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। আমরা জানি নবীজি গো নিশ্চয় আপনি ছাগল খুঁজতে আসবেন, আর এই সুযোগে আপনি যখন ছাগল খুঁজতে আসবেন, বাড়ির বাইরে আসবেন, আপনি ছাগল খুঁজতে আসার কারণে আপনার সুন্দর চাঁদ মুবারক চেহারা আমরা এক নজর দেখব, দেখার পরে আমাদের প্রাণটা ভরে যাবে। আরে বনের বাঘ নবীর চিল্লা মুসলমান, বনের সিংহ চিনল, উট চিনল, দুম্বা চিনল, আপনি আমি নবীর উম্মত হয়ে ওই দয়ার নবীরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। আমার নবী যে একদিন মসজিদের নববীতে